কি হইছে মা? এই যে প্লেট বইরে খাবার নিছস, তুই কি তোর বাপের বাড়িতে টাকা নিয়ে আইছস তো খালি হাতে। যা কলে পারে ছোট বউয়ের কাপড় চোপড় রাখা আছে, ওইগুলা ধুবি তারপর ভাত খাবি। আসলে আমি একটা অপয়া, অলক্ষী, বাপ মারা রেখাইছি, স্বামীর একটা চাকরি হইতেছে না, তোরেও কষ্ট দিতেছি। কেন যে আমি তোর এই দুনিয়াতে আনতে গেলাম? তুমি এই কাম করতেছো কা? তা আমি করবো না তো কে করবো? আর কয়দিনের মধ্যে আমাকে বাবু পৃথিবীতে আসতেছে। আরে এই পেট লইয়া তুমি যদি এই কাজ করো তাহলে তো বাবু অসুস্থ হইব পৃথিবীতে। যার জামাই 2 টাকা ইনকাম নাই, এই সংসারে সব কাম করবো, এটাই নিয়ম। তুমি আমার বেকার বইলে খোড়া দিলা, গ্রামের সবাই আমারে খোড়া দেয়, আমার মা আমারে খোড়া দেয়, তুমিও আমারে খোড়া দিলা বেকার কইয়া। না মা, এত ফল ফ্রুট খাইতে ভালো লাগে না, আপনি খান মা। আরে না না, আমি খাবো না, তুমি খাও। তাহলে এক কাজ করেন, বড় ভাবিকে দিয়ে হেন। আমি ভাবছিলাম তোমার মাথায় মনে হয় একটু বুদ্ধি শুদ্ধি আছে, এখন দিয়ে এইটাও নাই। আরে এই ফকিন্নির বাচ্চারে আজকে যদি আপেল খাওয়াও, কালকে যখন তোমার খাওয়ার সময় হইব তো না করে এসে দাঁড়ায় থাক। মা, এই তোমার বিবেক? কিসের বিবেক? কিসের বিবেক? একই পরিবারের 2টা মানুষ অসুস্থ, 2জনেই গর্ভবতী, তুমি একজনে বসে বসে আপেল খাওয়াইতেছো, তার লাগে মিষ্টি মিষ্টি কথা কইতেছো, আর আমার বড় দিয়া তুমি কাপড় কাচাইতেছো। ও কি মানুষ না মা? মানুষ তো গরিব মানুষ, ও হইল বড় লোক মানুষ, বড় লোকের মাইয়া, বড় লোকের বউ। ওর জামাই চাকরি করে, আর তার জামাই কি করে? কিচ্ছুই না, ঠনঠনা। টাকাই পৃথিবীর সবকিছু। মা কো বাপ কো, টাকা ছাড়া কোনো সন্তানের মূল্য নাই। আমি একটা জিনিস চিন্তা করে দেখলাম, আমাকে এই পরিবারে থা যাবে না। আমার মার আচরণ দিন দিন যেমন হইতেছে, সবকিছু মিলাইয়া ফেলে গিয়ে আমি চিন্তা করছি তোমার নিয়ে গাড়ি ছেড়ে চলে যাবো। কি কইতাছো? তোমার কি মাথা পাগল হয়ে গেছে? তুমি 1 টাকা ইনকাম করো না, তুমি আমার খাওয়াইবা কি? আমি থাকবো কেমনে? আমি যে তোমার স্বামী, আমার প্রতি কি তোমার ভরসা নাই? আমি বেকার দেখে আমার প্রতি তুমি ভরসা পাইতেছো না, এই তো? বুঝছি, দিনের বেলা তোমার বেকার কইছি, এলিগা তুমি মন খারাপ করছো। তোমার কইছি তো, পরিস্থিতির লেগে কয়ে লেছি। আচ্ছা, যেটা গেছে গেছে, এখন শুনো, এই ধরনের সিদ্ধান্ত এখন নিও না। এখন তোমার কোনো টাকা পয়সা ইনকাম নাই, এখন এই ধরনের সিদ্ধান্ত নিও না, বুঝার চেষ্টা করো।